हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे आज 20 मार्च 2024 बुधवार। आज रयेछे आमलकी एकादशी व्रत पालन। जे सकल कृष्ण भक्तरा এই আমলকি একাদশী ব্রত পালন করেছেন তাদের জানাই অসংখ্য প্রণাম। এবং অবশ্যই যদি আপনি আমলকি একাদশী ব্রত পালন করেছেন এবং যদি হাজার হাজার পুণ্য পেতে চান তাহলে অবশ্যই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই আজ বুধবার শ্রবণ করবেন। এবং আপনাদের পালনের সময় রয়েছে 21শে মার্চ বৃহস্পতিবার ভোর 3:30 থেকে 4:12 মধ্যে আপনাদেরকে পালন করে নিতে হবে 21শে মার্চ বৃহস্পতিবার। অবশ্যই আজ আমলকি একাদশী রয়েছে এবং আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা বা ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সর্বদা কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে যে ব্যক্তি এক মনে শ্রবণ করবে তার শত শত গুণ পাবে এবং সকল মনস্কামনা তার পূরণ করবে শ্রীকৃষ্ণ ঠাকুর এবং কোটি কোটি পাপ থেকে সে সহজেই মুক্ত হবে। তো শ্রবণ করা যাক আজকের আমলকি একাদশীর ব্রত কথাটি। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। তো শ্রবণ করা যাক আজকের আমলকি একাদশীর ব্রত কথাটি। আজ 20 মার্চ বুধবার আমলকি একাদশীর ব্রত পালন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো আমলকি একাদশী। আমলকি বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শন তাহার দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হবে। এই বৃক্ষ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করে আর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রী হরির কৃপা তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। আমলকি একাদশীর ব্রত কথা অবশ্যই ভক্তি ভালোবাসা এবং সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। তার আগে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো শ্রবণ করুন আমলকি একাদশীর ব্রত কথা। এক সময় মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত তা আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীর দান লাভের ফল লাভ করা যায়। হে পাণ্ডুনন্দন, পূর্ব ব্রাহ্ম রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান শিরয় কারণ সমুদ্র অবস্থান করেন। তার মুখ পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। সেই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শন তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ করা যায়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথির সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত সংকল্প করেন। এই দিন সকালে স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান
শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সম্মানিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অগ্রজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পুজো স্তব স্থিতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব যোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সেই কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল এইসব কী ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের ওপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন এই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। এই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসু পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে স্নেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তার সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিতা এক পরমা সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তির ধারিণী এই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্র ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। এরপর তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈবা বাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্যে ভোগ করতে লাগলেন। বলিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকে প্রাপ্ত হন। এই ছিল আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মের দোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমন অন্য কেউ অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মতে যে একাদশ উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আমলকি একাদশী ব্রত পালন যারা করেছেন তাদের জানাই অসংখ্য প্রণাম, এবং যাতে এই আমলকি একাদশী ব্রত পালনটি আপনারা খুব ভালোভাবে করতে পারেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশী ব্রত পালন করবেন। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়।
একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকমের শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। এই আমলকি একাদশীর দিন আমলকি ভক্ষণ, দর্শন, আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করতে হয়। আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ পাওয়া যায়। এই আমলকি একাদশীর দিন আমলকির বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আমি আগামীকাল আমলকি একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী আমলকি একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প পাঠ করে সংকল্প নিতে হবে। একাদশীর ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে পারে। তাই অবশ্যই পারণ মন্ত্র পাঠ করার সময় ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করবেন। যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই প্রকৃত উদ্দেশ্যে কেবল উপবাস করা নয়, নিরন্তর সেই ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অবশ্যই আপনারা ভালোভাবে এই আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্যকথা শ্রবণ করলেন। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটি কমেন্টে জানাবেন। অবশ্যই আমলকি একাদশীর ব্রতটি ভালোভাবে করুন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং এই আমলকি একাদশীর ব্রত কথাটি অবশ্যই আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই আমলকি একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে পারে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।